আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। সরিষা দিয়ে সজনে ডাঁটার রেসিপিটি দেখার জন্য চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। উপকরণ কি কি লাগছে বলে দিই। সজনে ডাঁটা, আলু, সরিষা বাটা 2 টেবিল চামচ, হাফ কাপ পেঁয়াজ কুচি, 6-7টি কাঁচামরিচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। গুঁড়ো মশলা লাগছে লবণ স্বাদ মতো, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখানে আধা কেজি সজনা ডাঁটা নিয়েছি। এখন এই ডাঁটাগুলো কেটে নেব। সবগুলো এইভাবে কেটে নিব, তারপরে এইভাবে ছিলে নেব। সবগুলো সজনে ডাঁটা কেটে নিয়েছি। আলু কেটে নিব। সব কিছু খুব ভালোভাবে কেটে নিয়েছি। এখন এগুলো ধুয়ে নিব। এখানে হলুদ সরিষা 1 টেবিল চামচ, কালো সরিষা 1 টেবিল চামচ নিয়েছি। এগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিব। এখানে একটি জার নিয়েছি, খুব ভালোভাবে সরিষা ধুয়ে নিয়েছি। এখন এখানে 4টা কাঁচামরিচ, 1 চামচ লবণ, সামান্য পরিমাণে পানি দিয়ে পেস্ট করে নিব। মরিচ আর লবণ দিলে সরিষা বাটার পরে তিতা হয় না। সরিষাটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখানে একটি পাত্র নিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। আজকে পুরো রান্নাটা সরিষার তেলেই করব। এখন তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ, পেঁয়াজ মরিচ হালকা নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পানি সামান্য পরিমাণে, দিয়ে বাটা মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এই বাটা মশলাগুলো একটু কষিয়ে নেব। বাটা মশলার কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব গুঁড়ো মশলা। মশলা যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সরিষা বাটা। এখন এখানে দিয়ে দিব আলু, সজনে ডাঁটা।
সজনে ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে 2 কাপ পানি দিয়ে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এখানে ঝাল লবণ ঠিক আছে কিনা চেক করে নেবেন। একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে রাখবো। অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত। সজনে ডাঁটা আলু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। লবণ চেক করে নিয়েছি, পারফেক্ট আছে। আমি ঝোলটা এরকমই রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু টেনে আসবে। এখন আমি চুলাটা বন্ধ করে রাখবো। তৈরি হয়ে গেল পারফেক্ট সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।